এখন আমরা শিখব উপসেট, সাবসেট। তো উপসেটগুলো কোনগুলা? উপসেটটা আমরা বুঝতে হলে আমরা কিছুক্ষণ আগে একটু বলছিলাম, এখন আমরা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। উপসেট যেমন আমরা একটা সেট কল্পনা করি, সেটের মধ্যে আছে আমাদের বাংলা বই, তারপর আছে ইংলিশ বই, তারপর আছে আমাদের ম্যাথ বুকস। এই যে ম্যাথের বই আছে, বাংলা আছে, ইংলিশ আছে, এই তিনটা বই নিয়ে আমাদের একটা সেট, ঠিক আছে না? তো উপসেটটা হচ্ছে এই যে এই সেট থেকে উপাদানগুলোকে আমি নিয়ে, উপাদানগুলোকে কখনো একটা নিব, কখনো দুইটা নিব, কখনো তিনটা নিব, কখনো নিবই না, এইভাবে করে আমি আবার ছোট ছোট করে কি সেট বানাইতে পারি। সে যে সেটগুলো বানাবো সেগুলো হচ্ছে তার উপসেট। যেমন আমি কি করলাম, এখানে আমি এই যে বাংলা বইটা নিয়ে একটা সেট বানাই ফেললাম। সেটার মধ্যে একটা উপাদান থাকতে পারে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সেটের মধ্যে কোনো উপাদান না নিয়েও সেট বানানো যায়, ওইটাকে বলা হয় এমটি সেট বা ফাঁকা সেট। তারপর আমি মনে করি ইংলিশ বই নিয়ে আরেকটা সেট বানাইলাম। আচ্ছা, তো সেটের ভিতরে উপাদানগুলোকে আমরা সচরাচর কী করি, ছোটো হাতের দিই। আমরা এখানে ছোটো হাতেরটাই ব্যবহার করব, এটাই আমাদের জন্য সমীচীন হবে। এই যে বাংলা বই, তারপর হচ্ছে আমাদের কি ম্যাথ বই নিলাম, তারপর আমরা এই যে ইংলিশ বই নিলাম, একটা করে নিয়ে আমরা কি করতে পারি, একটা সেট বানাই ফেলতে পারি। যে বাংলা বইকে নিয়ে তিনটা বই একসাথে আছে, আমি চাইলে এখান থেকে কীভাবে করতে পারি, শুধু বাংলাটাকে নিয়ে একটা সেট বানাইতে পারি, ইংলিশটাকে নিয়ে একটা সেট বানাইতে পারি, ম্যাথটাকে নিয়ে একটা কিছুর মধ্যে ঢুকাই দিয়ে আরেকটা সেট। মনে করে এটা একটা বস্তার মতো আর কি, বা এটা একটা ব্যাগের মতো, ঠিক আছে না? এই ব্যাগটার মধ্যে মনে করো তিনটা জিনিস আছে, বাংলা, ইংরেজি, ম্যাথ বই তিনটাই আছে। আমি কী করলাম, বাংলা বইটাকে নিয়ে একটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম, ইংলিশ বইটাকে নিয়ে আরেকটা ব্যাগের মধ্যে ঢুকাইলাম, ম্যাথ বইটাকে নিয়ে আরেকটা ব্যাগের মধ্যে ঢুকালাম। এভাবে আবার আমি চাইলে এটা করতে পারি যে বাংলার সাথে আমি কি নিতে পারি, বাংলা আর ইংলিশ এই দুইটা নিয়ে আমি দুইটা আরেকটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম, এই সেটটাকে একটা ব্যাগ মনে করো। আচ্ছা, এই যে বাংলার সাথে আমি ম্যাথটা নিলাম, বাংলার সাথে আমি ম্যাথ নিয়ে এই দুইটা বইকে আমি আরেকটা ব্যাগের মধ্যে দিলাম। তারপর আমি ইংলিশের সাথে ম্যাথ নিয়ে এই দুইটা বইকে আরেকটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। আচ্ছা, আবার আমি চাইলে এটাও তো করতে পারি, এই যে এই তিনটা বই থেকে তিনটা বই নিলাম, তিনটা বই নিয়ে আমি আরেকটা কিসের মধ্যে আরেকটা ব্যাগের মধ্যে ঢুকাই দিতে পারি না? আরেকটা সেট বানানো যায়। আচ্ছা, আমি চাইলে এখান থেকে একটা অনি নেই, না নিয়ে একটা সেট বানাতে পারি, না নিয়ে অবশ্যই একটা সেট বানানো যায়। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ফাঁকা সেট, কোনো উপাদান না নিয়ে যে সেট বানানো হবে সেটা কি, সেটা হবে ফাঁকা সেট। ওখান থেকে আমরা কিছুই নেই, কিছুই না নিয়ে কি করলাম, একটা সেট বানিয়ে দিলাম, সেটার নাম হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। কারণ সকল সেট থেকে, সকল সংগ্রহ থেকে আমি কিছু না নিয়ে অবশ্যই একটা সেট বানানো যায়। কোনো কিছু না নিলাম না, একটা সেট নেওয়া যাবে না। বস্তু 3টা থাকুক, বস্তু 5টা থাকুক আর 10টা থাকুক, সেটা বড় কথা না। আমি ওইখান থেকে একটাও কিছুই নিব না, এরকম একটা সেট সবার থেকে বানানো যাবে না। সব কিছু থেকে একটা সেট বানানো যাবে, এরকম সকল সেট থেকে একটা সেট বানানো যাবে, সেটার নাম হচ্ছে ফাঁকা সেট। কিছুই না নিয়ে, যদি তারও কিছু না থাকে, এই সেটটা যদি ফাঁকা সেটও হয়, তাহলে তারও কিছু না নিয়ে আমি কি করতে পারি, তার মধ্যে কিছু নাই, আমি কিছু না নিই, তখন কি করবো, একটা সেট বানাইতে হবে না? তখন আমি একটা সেট বানাইতে পারি না। তাহলে এটা সেটের মধ্যে কিছু না থাকুক, একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, 100টা থাকুক, যেমনই হোক, কোনো কিছু না নিয়ে আমি অবশ্যই একটা সেট বানাইতে পারি, সেটার নাম হচ্ছে ফাঁকা সেট। আর তাহলে একটা কথা মনে রাখো যে এই ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। যত রকম সেট আছে সকল সেটের উপসেটের নাম কি, ফাঁকা সেট। কোনো কিছু না নিয়ে একটা বানাইতে পারি। আচ্ছা, তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের উপসেট, এগুলো হচ্ছে আমাদের কি উপসেট। তাহলে উপসেটটা কি, উপসেটটা হচ্ছে সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে নিয়ে আমরা যতগুলো সেট বানাতে পারি সেগুলো হচ্ছে এই সেটের উপসেট। যেমন এখানে আমি বলতে পারি এই যে বিটা হচ্ছে কি, এই যে BEM, এই যে এটার নাম একটা নাম দিয়ে দিই এ। আচ্ছা, তাহলে এই যে এই সেটটা, এটা হচ্ছে কি এর উপসেট, এটা এর মধ্যে আসে না, এর উপসেট। M, এটা এখান থেকে M এখানে আসে না, এর উপাদানটা এখানে আসে না, M। তার এই যে M নিয়ে আমরা এই সেটটা বানাইছি না, তাহলে যে এই সেটটা হচ্ছে কি এর উপসেট। আচ্ছা, এগুলোর আমি চাইলে নাম দিতে পারি, যে এটার নাম মনে দিলে আমি দিলাম B। তাহলে যে বিটা হচ্ছে কি এর উপসেট। উপসেটটাকে এভাবে লেখা হয়, উপসেটকে কীভাবে লেখা হয়, এভাবে লেখা হয়। এগুলো সবগুলো কার উপসেট, এর উপসেট। এই যে এখানে যতগুলো সেট দেখছি এগুলা মূল সেট না, এগুলো হচ্ছে এই সেট থেকে বানানো, তার এই সেটের উপসেট।
একটা সেট থেকে যত রকম সেট বানানো যায় সেগুলো হচ্ছে ওই সেটের উপসেট। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে বুদ্ধি করে আমরা এখান থেকে পাওয়ার সেটটাও বুঝে ফেলতে পারি, যদি পাওয়ার সেটটা আমাদের মনে হয় একটু পরে আছে। আচ্ছা, তো আসলে আচ্ছা পাওয়ার সেটটা আমরা এখান থেকে ইনশাল্লাহ বুঝবো। তো তার আগে আমরা একটু বলে নিই, সাবসেট কিন্তু দুই রকম, একটা হচ্ছে সাবসেট আর একটা হচ্ছে প্রপার সাবসেট। যে প্রপার সাবসেটটা কি আমরা একটু বুঝি। প্রপার সাবসেট হচ্ছে এই যে সেই সাবসেটগুলা, যে সাবসেটগুলা শুধু মানে যে মূল সেটটাকে বাদ দিয়ে মূল সেটটাকে বাদ দিয়ে যে সেটগুলো পাবে সেগুলো হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট এখানে প্রকৃত উপসেট আর কি। প্রকৃত উপসেট এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর যদি উপসেট বলি তাহলে আমরা কি বলবো, এই যে আটটাই কি বলো, এটা থেকে বানানো যায়, আটটাই হচ্ছে এর উপসেট। আর সে নিজে ছাড়া মানে ওই যে এই মূল সেটকে না নিয়ে যদি আমরা আর যতগুলো উপসেট বানানো যায় সেগুলো হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। আচ্ছা, তো প্রকৃত উপসেটের সাইনটা হচ্ছে এরকম, প্রকৃত উপসেটের সাইন হচ্ছে এরকম। আর যদি সাবসেট হয়, শুধু উপসেট হয়, তখন সাইনটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের সাবসেট, এটা হচ্ছে আমাদের প্রপার সাবসেট। এটাকে বাদ দিলে কোনটা, এই যে যদি এটাকে বাদ দিই তাহলে এটা হবে কি প্রপার সাবসেট, আর যদি এটা সহ নিই তাহলে এটা হবে কি সাবসেট। কথা ক্লিয়ার? আচ্ছা, সাবসেটের সংখ্যার একটা ব্যাপার আছে, আমরা এখানে দেখতেছি এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা থেকে কয়টা বেরোছে, আটটা। এখানে একটা রুলস আছে, রুলসটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তুমি যদি এখানে কোনো সেটের মধ্যে কোনো উপাদান না নাও তাহলে এখানে এ সেটের উপাদান সংখ্যা কত, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে n = 0। সেক্ষেত্রে তোমার এই যে এই সূত্রে ব্যবহার করলে কত হবে, 2 টু দি পাওয়ার 0 = 1। এটার উপসেট বের হবে একটা। তার উপসেট কি, ফাঁকা সেটের একটাই উপসেট নেওয়া যায়, ওই যে সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে ফাঁকা সেটের উপসেট, কারণ একটা সেট আছে যে সেটটা সবাই থেকে নেওয়া যায়, সেটার নাম হচ্ছে ফাঁকা সেট। এই যে এটার উপসেট কয়টা, একটা। যদি এমন হয় এখানে যদি একটা হয় তাহলে এখানে উপসেট হবে কয়টা, দুইটা। ওই যে এনের জায়গা যদি আমি 1 বসাই, 2 টু দি পাওয়ার 1 সমান কত হবে, 2। এখানে কয়টা হবে, দুইটা হবে। এই যে কী হবে, একটা হচ্ছে এটাকে নিয়ে একটা, আর একটা হচ্ছে কিছু না নিয়ে, তাহলে কয়টা হলো, দুইটা। আচ্ছা, যদি তিনটা হয় তাহলে কয়টা হয়, কত হয়, 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে কত, 8। এই যে তিনটার জন্য আমরা 1 2 3 4 5 6 7 8, 8টা পাইছি না? তাহলে আমাদের এখানে এই যে সূত্রটা হচ্ছে কত, 2 টু দি পাওয়ার n। এর মান 3 হলে এখানে কত বের হবে, 8টা উপসেট বের হবে। আচ্ছা, প্রকৃত উপসেট কয়টা বের হবে, প্রকৃত উপসেটের সূত্র হবে তাহলে 2 টু দি পাওয়ার n - 1। কারণ আমরা দেখছি উপসেট থেকে একটা কম হচ্ছে প্রকৃত উপসেট, উপসেট সংখ্যা থেকে একটা কি হয়, কম হয়। 8টা হলে এখানে সে নিজে বাদ, তাহলে আর থাকবে কত, প্রকৃত উপসেট কয়টা এখানে, প্রকৃত উপসেট হচ্ছে এখানে 7টা। আচ্ছা বলো দেখি এটার প্রকৃত উপসেট কয়টা, এটার কোনো প্রকৃত উপসেট নেই, ঠিক আছে না? কারণ এখানে যদি 2 টু দি, এখানে কত, এটা নিজে ফাঁকা সেট, ও ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট আর ফাঁকা সেট আমরা বাদ দিয়ে দিব না, এই যে তিনটা আলাদা সেট বাদ দিয়ে দিছি না, মূল সেটটাকে আমরা বাদ দিয়ে দিছি না। তাহলে এখানে সাবসেট যেটা মূল সেটও সেটা, তাহলে এখানে সাবসেট সংখ্যা 1, মূল সেটও 1, মূল সেট থেকে সাবসেটের এক যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আর থাকবে কত, 0। তাহলে এখানে কোনো সাবসেট নাই। আর এখানে 8টা সাবসেট, যে প্রপার সাবসেট কয়টা, এখানে 7টা। আর এখানে হচ্ছে কয়টা, একটা, তাহলে সাবসেট একটা, তাহলে প্রপার সাবসেট কয়টা, 1 থেকে 1 গেলে কত, 0, নাই, প্রপার সাবসেট নেই। আচ্ছা, এখানে প্রপার সাবসেট কয়টা, এখানে এই যে তার নিজেকে বাদ দিয়ে দিলে প্রপার সাবসেট কয়টা, একটা। তাহলে প্রপার সাবসেটের জন্য সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। কেউ যদি বলে যে একটা সেটের উপাদান সংখ্যা মনে করো 4, তাহলে তোমার প্রপার সাবসেট কয়টা, তুমি সূত্র দিয়ে দিবে 2 টু দি পাওয়ার 4 - 1। তার মানে 16টা হওয়ার কথা, একটা কম হয়ে কত হবে, 15টা। ক্লিয়ার? এগুলো আমাদের নৈর্ব্যক্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এই যে সাবসেট বুঝলাম, প্রপার সাবসেট বুঝলাম। আচ্ছা, আমরা বলছিলাম যে এখানে একটু পাওয়ার সেটটা আমরা বুঝে ফেলবো। পাওয়ার সেটটা আমরা এটা দিয়ে বুঝে ফেলি। পাওয়ার সেটটা হচ্ছে ওই যে আমি বলছিলাম না, আমাদের যে 3টা বই আছে, 3টা বই থেকে আমি কি করছি, একটা নিয়ে, দুইটা নিয়ে, 3টা নিয়ে, কোনো কিছু না নিয়ে কি করছি, উপসেট বানাইছি। তো এগুলো এই যে এটা 3টা মিলে একটা ব্যাগের মধ্যে ছিল, 3টা একটা ব্যাগের মধ্যে, বই 3টা একটা ব্যাগের মধ্যে ছিল না, অবশ্যই ছিল। পরে আমরা কি করছিলাম, আলাদা আলাদা ব্যাগ বানাইছি, 2টার জন্য, 1টার জন্য, এভাবে করে আলাদা আলাদা ব্যাগ বানাইছি না। এখন এই সবগুলা ব্যাগকে যদি আমি একটা বড় বস্তার মধ্যে এনে ঢুকাই দিই, তখন সেটাই হবে আমাদের পাওয়ার সেট।
কারণ হচ্ছে এই যে ছোটো ছোটো ব্যাগ আছে না, ছোটো ছোটো ব্যাগগুলো নিয়ে আমি যে আরেকটা সেট বানিয়ে ফেলতে পারি না? আমাদের সেটের ডেফিনিশন কি? সেটের ডেফিনেশন হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ। তাহলে যে এই ব্যাগগুলো ভিন্ন ভিন্ন ব্যাগ না, তো এই ব্যাগগুলো সবগুলো নিয়ে আমি আরেকটা ব্যাগ বানিয়ে ফেলছি। তার মানে এই ছোটো ছোটো সেটগুলোকে নিয়ে আমি আরেকটা সেট বানিয়ে ফেলছি। এই বড় সেটের উপাদান কি? ছোট ছোট সেট। বড় সেটের উপাদান হচ্ছে ছোট ছোট কি ব্যাগ। বড় ব্যাগের ভিতরে আছে কি? ছোট ছোট ব্যাগ। তাহলে এই যে ছোট ছোট ব্যাগ নিয়ে যে বড় ব্যাগটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের কি এই যে পাওয়ার সেট। এটা হচ্ছে আমাদের কি পাওয়ার সেট। তো এটা কোন সেটের পাওয়ার সেট? এটা হচ্ছে এই যে এ সেটের পাওয়ার সেট। তার মানে উপসেট নিয়ে কোনো সেট থেকে গঠিত সকল উপসেট নিয়ে যে সেট, উপসেটের আবার সেট, ঠিক আছে না? এই যে উপসেট তাদেরকে নিয়ে সেট, তাহলে কোনো সেটের সবগুলো উপসেটকে নিয়ে আরেকটা সেট গঠন করলে যে সেট তৈরি হয় সেটা হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা পাওয়ার সেটটাও গেল। এখন আমরা শিখব সেটের সমতা, ইকুইভ্যালেন্ট। সেটটা কখন, দুইটা সেট কখন সমান হয়? দুইটা সেট কখন সমান হয়? এই যে মনে করো এ একটা সেট, আমাদের বি আর একটা সেট, এই দুইটা সেট কখন সমান হবে? দুইটা সেট সমান হওয়ার শর্তটা হচ্ছে দুইটা সেটের উপাদান একই হতে হবে। যেমন এটা সেটের উপাদান এক, এ সেটের উপাদানও আছে এক, এ সেটের দুই, এ সেটের দুই আছে, এ সেটের তিন আছে, এ সেটের তিন আছে। তাহলে এখানেও আছে 1 2 3, এখানেও আছে 1 2 3। তাহলে দুইটা সেটের উপাদান কি একই রকম না? এখন এই যে ক্রমটা এখানে কিন্তু ফ্যাক্ট না, কে আগে কে পরে, এখানে এটা ব্যাপার না। 1 2 3 যে কথা সেটার ক্ষেত্রে 2 3 1 একই কথা। আচ্ছা, আবার এমনও তো হতে পারে এখানে মনে করো 1 আছে 2 বার, তাও কোনো সমস্যা নেই, তাও দুইটা সেটের উপাদান একই। আমরা বলছিলাম যদি ভিন্ন ভিন্ন, এরা দুজন একই হলে কোনো লাভ নেই, একইটাই হবে। এখানে সেটের উপাদান 1 2 3, এ সেটের উপাদানও 1 2 3, তাহলে দুইটা সেটের উপাদান একই হলে তারা কি হবে? দুইটা সেট সমান হবে। এক্ষেত্রে লেখা যায় এ ইজ ইকুয়াল টু বি, এ সেট আর বি সেট কি সমান। বইতে আরেকটা আমাদের বইতে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এ আর বি সেট সমান হবে যদি এবং কেবল যদি এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয়। এই কথাটা কি, এই কথাটার অর্থটা আমরা একটু বোঝা দরকার আছে, ঠিক আছে না? আচ্ছা, এই জিনিসটা মানে কি? এই যে এ আর বি সমান হবে যদি এবং কেবল যদি, মানে ইফ অ্যান্ড অনলি ইফ এ সাবসেট বি অ্যান্ড বি সাবসেট এ হয়, অর্থাৎ এও বি এর সাবসেট হইতে হবে, বিও এ এর সাবসেট হইতে হবে, তাহলে সমান। যেমন এই দুইটা কেন সমান? কারণ আমরা এখানে দেখতেছি এই যে এ সাবসেট বি 100%, এই যে 1 2 3 এখানে আছে না 1 2 3, তাহলে অবশ্যই 1 2 3 যেহেতু এখানেও আছে এখানেও আছে, তাহলে এই যে এটা হচ্ছে বি এর সাবসেট। তুমি বি সেট থেকে 1 2 3 এই তিনটা নিয়ে একটা সেট বানাইতে পারো না? অবশ্যই পারো। তাহলে এটা হবে কি বি এর সাবসেট। আবার দেখো এখানে কিন্তু এই যে বিটাও কি এ এর সাবসেট, বিটা এ সাবসেট না? কেন? অবশ্যই বি এটা এ সাবসেট। আমি চাইলে যে 1 2 3 এই 1 2 3 নিয়ে ও বানালো না, 1 2 3 দিয়ে ও বানালো না, একটা দুইবার লিখছে, দুইবার লেখো আর 100 বার লেখো, কথা তো একইটাই। আমি বলছি না সেটের মধ্যে ভিন্ন ভিন্ন একই জিনিস বারবার আসার কোনো দরকার নেই। তাহলে এই যে এখানে এই আসলেও একই কথাই হবে। তাহলে 1 2 3, এই যে 1 2 3 থেকে 1 2 3 দিয়ে একটা সেট বানানো যায় না? অবশ্যই। তাহলে এই যে বিটাও কার সাবসেট? এ এর সাবসেট। এই দুইটা কথা সত্য হলে তখন আমরা কি লিখবো? এ আর বি সেট সমান। আমরা দেখলাম এ আর বি সেট সমান। এখানে এক একটা থাকলেও যে কথা, দুই একটা থাকলেও একই কথা, একই জিনিস দুইবার লেখা না লেখা সেটের ক্ষেত্রে সমান। আচ্ছা, যদি এমন হইতো যে এখানে মনে করো 3 নেই, এভাবে হইলে দুইটা সেট সমান? এই দুইটা সেট আমাদের থিওরিগতভাবে সমান না, কারণ আমরা বলছিলাম যে উপাদান সংখ্যা একই হইতে হবে। এর উপাদান সংখ্যা 1 2 3 আর এই উপাদান হচ্ছে 1 2। ওর মধ্যে কি আছে? তোমার কাছে কি আছে? আমার কাছে 1 আছে, 2 আছে, 3 আছে। আর তোমার কাছে কি আছে? বি বলবে আমার কাছে 1 আছে, 2 আছে, 2 আছে, তার মানে 1 আছে 2 আছে। তো কথা সমান হয়েছে নাকি? সমান তো হয় নাই, তাহলে এরা সমান না, এরা এই শর্তটাও মানে না। তুমি দেখো এখানে এই যে বিটা কিন্তু এ সাবসেট, কথা সত্য। 1 2 এখান থেকে নিচে আসে, অবশ্যই এখান থেকে 1 2 নিয়ে সেট গঠন করা যায়। কিন্তু এই যে বি থেকে তুমি কি এই যে এটা গঠন করতে পারবে? বি থেকে এ গঠন করতে পারবে? ওরা আছে 1 2, তুমি 1 2 3 কোথায় পাইছো? 3 কি এর মধ্যে ছিল? তুমি এর থেকে নিয়ে তো সেট গঠন করতে হবে উপসেট হইতে হলে। এ যদি বি এর উপসেট হতে হয় তাহলে এখান থেকে মান নিয়ে তো সে সেট গঠন করতে হবে না? সে 1 2 নিল মানলাম, 3টা সে কোথায় থেকে নিল? এখান থেকে নিতে পারছে? পার নাই। তাহলে এটা কি বি এর সাবসেট না। তার মানে এক্ষেত্রে এ সেট আর বি সেট
সমান নয়। আশা করি সেটের সমতার ব্যাপারটা তোমরা ক্লিয়ার। এবার আসবো আমাদের ডিফারেন্স মানে বাদ দেয়া। আচ্ছা বুঝছি, এই যে দুইটা সেটের অন্তরটা কেমন, আমরা মনে করলাম যে এই যে এ একটা সেট যার মধ্যে আছে 1 আছে 2 আছে 3 আছে। আচ্ছা আচ্ছা, বি একটা সেট যার মধ্যে মনে করো এই যে 2 আছে 3 আছে, ঠিক আছে না? এখন এ সেট থেকে বি সেটকে বাদ দেয়া, ঠিক আছে কিনা? এই যে সেটের অন্তর মানে বিয়োগ, বাদ দেয়া, এটাকে আমরা পড়ি কীভাবে? এ বাদ বি, ঠিক আছে কিনা? আচ্ছা, আমি আস্তে আস্তে বলার সময় এই যে কোনটা কীভাবে পড়ে, কোনটা কী নাম, এটা বলে দিব, এগুলো একটু মাথায় রাখবে। এ বাদ বি, এ থেকে বিকে বাদ দেয়া। তো এটা কিভাবে কাজ করে? এটা এভাবে ফাংশন করে, এই যে 1 2 3 এ সেট মাইনাস বি সেট কত, এই যে 2 3কে বাদ দেয়। এটা এই যে সেটের অন্তর সিস্টেম হচ্ছে এই যে একটা সেট থেকে আরেকটা সেটের উপাদানগুলো, কমন উপাদানগুলোকে বাদ দিয়ে দেওয়াটা হচ্ছে এই যে সেটের অন্তর। তো কাকে ও দেখো এখানে এভাবে চিন্তা করবে, এই যে এ সেটটা বলছে এ সেট থেকে বাদ দেওয়ার জন্য, ও বলছে তুমি 2 বাদ দিয়ে দাও, একে 2 বলছে, বি সেটটা বলতেছে একে বলতেছে যে তুমি 2 বাদ দিয়ে দাও, সে বললো আমি 2 বাদ দিয়ে দিলাম। তারপর বি সেট বললো তুমি 3 বাদ দিয়ে দাও, সে 3 বাদ দিয়ে দিল, তার মানে আর থাকলো কি? শুধু 1। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয় আমরা আরেকটু বলি, এমনও তো হতে পারে এই যে 2 3 4 হতে পারে না? আচ্ছা, ও বললো যে 2 বাদ দিয়ে দাও, সে 2 বাদ দিয়ে দিল। বি বললো যে তুমি 3 বাদ দিয়ে দাও, সে 3 বাদ দিয়ে দিল। এ বললো তুমি 4 বাদ দিয়ে দাও, এখন এর সাইড কোথেকে বাদ দিবে? সাইড তো নাই, আমি বাদ দিব কোথেকে? তার মানে সাইড বাদ দেওয়ার কোনো জায়গা নাই, সে সাইড বাদ দিবে না। সে কি সাইড বাদ দিতে বলছে? সে কি 1 বাদ দিবে? 1 তো বাদ দিবে না। কথা মতো 2 আর 3 বাদ দিয়ে দিছে, সাইড বাদ দিতে বলছে, সাইড তার কাছে নাই, সে বাদ দিবে কোথেকে? বাদ দেয় নাই, তাই তার আছে কত? 1। এই জিনিসটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়ে যায়। তো এই জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করি, ও যা বলবে তাই বাদ দিবে, কিন্তু না থাকলে কোত্থেকে বাদ দিবে? 2 বাদ দিতে বলছে দিয়ে দিল, 3 বাদ দিতে বলছে দিয়ে দিল, 4 বাদ দিতে বলছে ওর কাছে নাই, বাদ দিবে কোত্থেকে? তো এই যে এ বাদ বি মানে এই জিনিসটাকে আমরা আরেকবার বলতে পারি যে এ থেকে বি বাদ দেওয়ার অর্থ হচ্ছে এ আর বি এর মধ্যে কমন যেটা সেটা এ থেকে বাদ দিয়ে দাও। এ আর বি এর মধ্যে কমন 2 জায়গায় আছে 2 3, 2 জায়গায় আছে 2 3, তো বাদ দিয়ে থাকবে কত? 1। এখানে 2 জায়গায় কমন আছে কত? 2 3, 2 3 কমন, সাইড তো আর কমন না, তো 2 3 বাদ দিলে থাকবে কত? 1। কথা ক্লিয়ার? আচ্ছা।